বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছো, কিন্তু চিন্তার কিছু নেই। উচ্চ মাধ্যমিক রেজাল্ট সকলের ভালো হবে, এটুকু মোটামুটি আমরা তথ্য তোমাদের দিতে পারি, এবং পাশের হার আগের থেকে অনেক বাড়বে। তার অনেকগুলো কারণও রয়েছে। কারণ সেটা হচ্ছে, এবার তোমরা লাস্ট ব্যাচ, এবং তোমাদের এবারের শেষে আর কোনো ব্যবস্থা নেই তোমাদের নতুনভাবে পরীক্ষা নেওয়ার। কারণ সেমিস্টার সিস্টেমের পরীক্ষা একটা আলাদা টাইমে হবে, তোমাদের পরীক্ষা একটা আলাদা টাইমে হবে। তো এই কারণে যতটা সম্ভব পাস করিয়ে দেওয়ার প্ল্যানিং কিন্তু চলছে, এবং যে কারণে গ্রেস মার্কের যে বিষয়টা সেটা কিন্তু একদম হাই প্রোফাইল পর্যন্ত দেখা হচ্ছে। যতদূর সম্ভব দেওয়া যায় ততটাই কিন্তু দেওয়া হচ্ছে। যে কারণে এর আগের বছর আমরা দেখেছিলাম যে পার্সেন্টেজ যেটা ছিল সেটা 90%-এর কাছাকাছি ছিল। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে আমরা যেমন বলেই দিয়েছিলাম যে 86% এর আগের বছর ছিল, এবারও এই হাইয়েস্ট হলে 87% হবে, তার বেশি হবে না। কিন্তু তোমাদের স্পষ্ট করে বলে দিতে চাই যে তোমাদের পার্সেন্টেজ অনেক বাড়বে, এমনকি 92 থেকে 93% পর্যন্ত তোমাদের পাশের হার যেতে পারে। একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর গ্রেস মার্কের কথা বলা হচ্ছে, পরিষ্কার বলে রাখি, দেখো, গ্রেস মার্ক 7-8 পর্যন্ত উঠতে পারে, এরকমও একটা খবর রয়েছে আমাদের কাছে। যারা মোটামুটি একটি সাবজেক্টে ফেল করেছে তাদের ক্ষেত্রে 6-7 পর্যন্ত গ্রেস মার্ক হতে পারে, এবং যারা একাধিক সাবজেক্টে ফেল করেছে তাদের ক্ষেত্রে 4-5 এরকম ভাবে দিয়ে মোটামুটি চেষ্টা করা হচ্ছে। মানে চেষ্টা ত্রুটি রাখা হচ্ছে না, যাতে পাস আউট করে বের করে দেওয়া যায়। এটুকু তোমাদের বলে রাখলাম। কারণ তোমাদের আবারও একটু আলোচনা করতেই হচ্ছে যে তোমাদের রেজাল্ট কিন্তু সামনে 7 তারিখে 2টোর সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে। আমরাও অনলাইনে তোমাদের জন্য থাকবো, এবং ফার্স্ট রেজাল্ট যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখো, তাহলে দেখো সুন্দরভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আমরা মাধ্যমিকের রেজাল্টও দেখিয়েছিলাম, কোনো রকম বাধা নেই, কোনো রকম ডিস্টার্ব নেই। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কিভাবে তোমরা এই অ্যাপসটি ডাউনলোড করবে তার ডেমো ভিডিও এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। এখন যেটা কয়েকটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে নিই। প্রথম প্রশ্ন, যে গ্রেস মার্ক সর্বোচ্চ কত? দেখো, সিঙ্গেল সাবজেক্টের জন্য, ধরো তুমি সব সাবজেক্টে পাস করে গেছো, একটা সাবজেক্টে তোমার আটকে গেছে, সেক্ষেত্রে তোমার গ্রেস মার্ক 6 থেকে 7 পর্যন্ত হতে পারে, এমনকি 8ও কিন্তু যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার 2-3টে সাবজেক্টে ডিস্টার্ব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2-3টে সাবজেক্টের ক্ষেত্রে 4-5 পর্যন্ত গ্রেস মার্ক দিয়ে চেষ্টা করা হবে। তারপরেও যদি না হয় তাহলে আর কিছু করার থাকবে না। নেক্সট, ন্যূনতম কত পেতেই হবে? একদম দেখো, পরিষ্কার কথা, ন্যূনতম যেটা পাওয়ার মার্ক সেটা হচ্ছে, স্বাভাবিকভাবে তোমরা জানো যে 30% তোমাদের পাস হয়, তো স্বাভাবিকভাবে 80-র মধ্যে 24 মার্কে পাস। আর তোমার যারা 70-এ পরীক্ষা দিয়েছো তাদের জন্য 21 মার্কে পাস। এবার যদি এই 24-এর মধ্যে 3-4 কমও থাকে তাও টেনশন নেই, মোটামুটি 18 পর্যন্ত তোমরা ধরে রাখতে পারো। 18-র উপরে যদি উঠে যায় তাহলে রিল্যাক্সে থাকো, আর যদি ওদিকে 16 বা 17-র উপরে উঠে যায় তাহলে তোমরা রিল্যাক্সে থাকো। মানে যারা 70-এর মধ্যে পরীক্ষা দিয়েছে তারা ন্যূনতম সাবজেক্টে 16, আর যারা 80-র মধ্যে পরীক্ষা দিয়েছে তারা ন্যূনতম সাবজেক্টে 18। এইটুকু মার্কস যদি পাও তাহলে অতটা টেনশনের ব্যাপার নেই, তাহলে পাস আউট করে যাবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন ছিল, স্যার কোন বিষয় এবার বেশি ফেল হয়েছে? তো আমি তোমাদের এই বিষয়টা নিয়ে আগেও বলেছি, আবারও বলছি। দেখো, আমরা যতগুলো সব উচ্চ মাধ্যমিকে এতটাই সাবজেক্ট রয়েছে যে সমস্ত সাবজেক্ট নিয়ে আলোচনা করা বা সমস্ত সাবজেক্ট ঘরে ঘরে ঘুরে ঘুরে ডেটা সংগ্রহ করাটাও কিন্তু সহজসাধ্য বিষয় নয়। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, ইংরেজি বা অন্যান্য কিছু সায়েন্সের 2-একটা সাবজেক্ট, যেগুলো আমরা কিন্তু লক্ষণ দেখেছিলাম যে কেমন কি পাশের হার, কেমন ফেলের হার, কেমন কতজন কি পাস করেছে। এতে করে আমরা যতটুকু বুঝেছি, মানে যেগুলো মেইন বেস সাবজেক্ট, সেই বেস সাবজেক্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি। যারা খাতা দেখেছেন তাদের সঙ্গে বসেছি, তাতে করে কিন্তু আমরা পেয়েছি ইংরেজির রেজাল্টটা তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় কম। তবে কম মানে যে সেটা অনেক কম বা অনেক খারাপ রেজাল্ট সেটা আমি বলবো না, সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড রেজাল্ট অন্যান্য বারের তুলনায়। কারণ আমরা যে আলোচনাটা করছি বা আমরা যে তথ্যটুকু দেখেছিলাম, ধরো 300-400 মতো খাতা মনে হয় দেখেছিলাম, ডেটাটা তখন তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যদিও সেখানে আমরা দেখেছিলাম 8 কি 9% মতো ফেল রয়েছে, বাদ বাকি সবাই টুকটাক ভাবে পাস করে গেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এইটুকু তথ্যই বলতে পারি যে ইংরেজির ক্ষেত্রে কিন্তু ফেলের পরিমাণটা উচ্চ মাধ্যমিক বেশি। দেখো, মাধ্যমিকে আমরা ঠিক যে যে তথ্য দিয়েছিলাম একদম হুবহু মিলে গেছে। আমরা মাধ্যমিকে বলেছিলাম সেকেন্ড ডিভিশন বেশি হবে, ঘুরে ফিরে তাই সেকেন্ড ডিভিশন বেশি হয়েছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে দিচ্ছি ফার্স্ট ডিভিশনের মাত্রাটা অনেক অনেক বেশি থাকবে তোমাদের, এবং দেখো রেজাল্টের ক্ষেত্রেও তোমাদের তাই হবে, ফার্স্ট ডিভিশনের মাত্রাটা অনেক বেশি থাকবে। পার্সেন্টেজ বলছি 92-এর আশেপাশে থাকবে, দেখো 92-এর আশেপাশে থাকবে। মেধা তালিকা প্রকাশ হবে, আমরা বলছি মেধা তালিকাতে 496 থেকে 497 নম্বর বা 496 2 এক এদিক ওদিক হতে পারে।
মানে 494, 95, 96, 97 এই যে ডেটাটা, এই ডেটার মধ্যে থাকবে। দেখো আশা করি তার মধ্যেই তোমরা মার্কস পাবে। তো যাই হোক, এইটুকু তথ্য আমরা পেয়েছি। আর একটা প্রশ্ন যেটা অ্যাভেলেবেল, প্রশ্নটা হয়েছে পাস ফেলের, আচ্ছা ফেল হলে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার ফেল যদি হয়ে যায় বা কম নম্বর যদি পাওয়া যায় তাহলে কি করণীয়। দেখো তোমাদের এবছর কিন্তু একটা ব্যতিক্রমী বছর। প্রথম কথা, আমি আশা করবো যে প্রত্যেক ছাত্রছাত্রী ভালোভাবে পাস হয়ে যায়, যাতে 100% পাস হয়ে যায়, সে করোনার বছরের মতো কেউ যাতে ফেল না করে। তার প্রধান একটা কারণ হচ্ছে, কারণ তোমরা যদি কেউ ফেল করে যাও তোমাদের আবার সিঙ্গেল পরীক্ষা দিতে হবে। কিন্তু ফেল হবে না এই কথাটা বলাও ভুল, কারণ খাতা যখন আমরা দেখেছি, খাতা দেখতে গিয়ে দেখেছি কিচ্ছু লেখেনি, সাদা খাতা ফেলে দিয়ে চলে এসছে। মানে এইরকম যদি খাতা হয় তো সেখানে তো নম্বর দেওয়ার কোনো জায়গা নেই, প্রশ্ন লিখে দিয়ে চলে এসছে, তো সেখানে নম্বরটা কিভাবে কি দেবো। কিছু নম্বর দেওয়ার জায়গা থাকলে অবশ্যই নম্বর দেওয়া যায়, কিন্তু নম্বর দেওয়ার যদি জায়গায় না থাকে তাহলে কোথায় তুমি নম্বরটা দেবে। তো এই ধরনের খাতাগুলোর ক্ষেত্রে তো ফেল করানো ছাড়া কিছু উপায় থাকে না, শিক্ষকদেরও কোনো উপায় থাকে না যে কি করব কি না করব। তো যাই হোক, তোমাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু নোটিশ বেরিয়ে গেছে যে পিপিএস এবং পিপিআর এর নোটিশ যেদিন রেজাল্ট বেরোবে সেদিন থেকেই কিন্তু তোমরা করতে পারো। এবং তোমরা পিপিএস পিপিআর করার জন্য যে প্রসেস, সেই প্রসেস নিয়ে আমি এর আগে আলোচনা করেছি যে কি দিয়ে কি করতে হবে, ফেল করলে কি করতে হবে, পাস করলে কি করতে হবে, কোনটা তৎকাল রেজাল্ট রয়েছে, কোনটা নর্মাল রেজাল্ট রয়েছে, তৎকাল রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়, তার রেট কত। তো এই বিষয়ে যাবতীয় আলোচনা দেখার জন্য আমি বলবো সেই ভিডিওটা দেখে নিতে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আর যেটা বললাম যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন দেখবে, দেখো এই রেজাল্ট দেখবে, একদম শর্টকাট মেথড। এখনই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখে দাও, ফার্স্ট রেজাল্ট, কোনো রকম হ্যাপা নেই, কোনো রকম ডিস্টার্ব নেই, শুধুমাত্র রোল নম্বরটা পুট করবে, ডেট অফ বার্থ লিখবে, ব্যাস রেজাল্ট বেরিয়ে আসবে। এটুকু তোমাদের বলে রাখতে পারি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। আর কিভাবে ডাউনলোড করবে একটা ডেমো দিচ্ছি, ডেমোটা দেখে তোমরা ডাউনলোড করে নিতে পারো যারা না জানো। আর যারা জানো তারা তো সবাই জানো যে প্লে স্টোরে গিয়ে কি দেখি করতে হবে। তো চলো দেখে নি ডেমোটা। বন্ধুরা, স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোর যাবো। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে, না লিখলেও হবে, কারণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 লিখলাম, লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ WB, এই যে লোগোটা, এটাকে তোমাদের ইনস্টল করতে হবে। তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে। তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে 10th রেজাল্ট 2025 আর 12th রেজাল্ট 2025। তো 12th রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও, অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো, কোনটার কি গ্রেড রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্টল করে রাখতে পারো। ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। 12টা 30 এই সাইটটি একমাত্র ওপেন হবে, আর বাদবাকি সাইট কিন্তু আরও লেটে, অর্থাৎ 2টোর সময় ওপেন হবে। তো এই হলো আমাদের সম্পূর্ণ